হ্যালো বন্ধুরা, সত্যি কি উপবাস করলে ওজন সঠিক আর স্বাস্থ্যকরভাবে কমে যায়? আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস আর হরমোন স্পেশালিস্ট। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব ইন্টারমিটেন্ট ফাস্টিং কি, মানে কিভাবে উপোস করে ওজন কমানো যায়, এর উপকার কি, কিভাবে ধীরে ধীরে শুরু করবেন, উপবাসের সময় কি নেবেন, খাওয়ার সময় কি খাবেন, আর কোন কোন নিয়ম আপনাকে মেনে চলতে হবে। চ্যানেল ডক্টর ম্যাডামকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই পুরো ওজন কমানোর সিরিজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। এবং মনে রাখবেন, এটা আমাদের ৩৫ দিনের ওজন কমানোর অষ্টম দিন। পুরো সিরিজ দেখতে চাইলে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। প্রথমে বুঝে নিই, ইন্টারমিটেন্ট ফাস্টিং কেন উপকারী। ইন্টারমিটেন্ট ফাস্টিং শুধু ওজন কমানোর উপায় না, এটা শরীরকে অনেকভাবে সাহায্য করতে পারে। ১. শরীর জমে থাকা চর্বি পোড়ায়। ২. ব্লাড সুগার নিয়ন্ত্রণ ভালো হয়। ৩. ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়। ৪. বারবার খিদে পাওয়া কমে যায়। ৫. হজম সিস্টেম একটু বিশ্রাম পায়। ৬. শরীরের ইনফ্লামেশন কমতে পারে, মনোযোগ আর চিন্তা করার ক্ষমতা বাড়ে। ৮. বারবার খাওয়ার অভ্যাস কমে যায়। ৯. মেটাবলিজম ভালো হয়। ১০. ওজন ধীরে ধীরে আর স্থায়ীভাবে কমে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক না, সঠিকভাবে করতে হবে। এখন বুঝে নিই কিভাবে শুরু করবেন। ধরুন, আপনি দিনে ৬ বার খাচ্ছেন, সকাল, মাঝখানে কিছু, দুপুর, বিকেল, রাত, আবার ঘুমানোর আগে কিছু। প্রথম ধাপ, মাঝে মাঝে খাওয়া বন্ধ করুন। এখন আপনি ৩ বার খাবেন, সকাল, দুপুর, রাত। ১ সপ্তাহ পর দ্বিতীয় ধাপ, এখন ধীরে ধীরে ২ বেলায় নিয়ে আসুন। একটা মিল বাদ দিন, ধরুন সকালের খাবার বাদ দিলেন, এখন দুপুর আর রাতে খাবেন। তৃতীয় ধাপ, এখন সময় ঠিক করুন, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবেন, বাকি ১৬ ঘন্টা উপবাস। চতুর্থ ধাপ, ধীরে ধীরে উপবাস বাড়ান, ১৭ ঘন্টা উপবাস, ৭ ঘন্টা খাওয়ার সময়, ১৮ ঘন্টা উপবাস, ৬ ঘন্টা খাওয়ার সময়, ২০ ঘন্টা উপবাস, ৪ ঘন্টা খাওয়ার সময়। পঞ্চম ধাপ, কিছু মানুষ দিনে একবারই খায়। ৬ নম্বর ধাপ, লম্বা উপবাস, ২৪ ঘন্টা বা তার বেশি, কিন্তু এটা অবশ্যই ডক্টরের পরামর্শে করবেন। উপবাসের সময় কি নিতে পারবেন? সাধারণ জল, লেবু জল, চিনি দুধ ছাড়া চা, ব্ল্যাক কফি। কিন্তু কি নেবেন না? চিনি, জুস, ঠান্ডা পানীয়, বিস্কিট, নামকিন, দুধ দেওয়া চা বা কফি। ছোট জিনিসও উপবাস ভেঙে দেয়। এখন আসি, খাওয়ার সময় কি খাবেন। খাবার হবে সাধারণ, ব্যালেন্সড, বাড়িতে বানানো। একটা সঠিক থালা কেমন হবে? প্রোটিনের জন্য ডাল, ছোলা, রাজমা, পনির, ডিম, চিকেন, মাছ। ফাইবারের জন্য রুটি, একটু ভাত, সবজি যেমন লাউ, ঝিঙে, ভিন্ডি, পালং, বাঁধাকপি, সালাদ যেমন শসা, গাজর। গুড ফ্যাটের জন্য অল্প ঘি, চীনাবাদাম, বাদাম, বীজ। সহজ কিছু উদাহরণ: ডাল, রুটি, সবজি আর স্যালাড, ভাত আর রাজমা বা ছোলা, পনিরের সবজি আর রুটি, ডিম কারি আর রুটি, খিচুড়ি আর দই। বাড়ির খাবারই সবচেয়ে ভালো। এখন বুঝে নিন কি খাবেন না। তেলে ভাজা খাবার, পাকোড়া, মিষ্টি, কেক, বিস্কুট, ঠান্ডা পানীয়, প্যাকেট স্ন্যাক্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি উপবাস করেন কিন্তু খাওয়ার সময় ভুল জিনিস খান, তাহলে ওজন কমবে না। ক্যালোরির দিকেও নজর দিন, অতিরিক্ত খেলে ওজন কমবে না। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের 12টা জরুরি নিয়ম। ১. ধীরে শুরু করুন। ২. বারবার খাওয়া বন্ধ করুন। ৩. খিদে লাগলে তবেই খাবেন। ৪. ব্যালেন্সড খাবার নিন। ৫. জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। ৬. যথেষ্ট জল নিন। ৭. উপবাসের পর বেশি খাবেন না। ৮. ভালো ঘুম নিন। ৯. নিয়মিত থাকুন। ১০. নিজের শরীরের কথা শুনুন। ১১. অন্যের সঙ্গে তুলনা করবেন না। ১২. হালকা এক্সারসাইজ করুন। ব্যায়াম করতে পারবেন? হ্যাঁ, পারবেন।
হাঁটা, যোগ, হালকা ব্যায়াম ধীরে শুরু করবেন। কারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন? যারা ওজন কমাতে চান, যারা সাধারণভাবে সুস্থ, যারা নিয়ম মেনে চলতে পারবেন। কারা সাবধান থাকবেন বা করবেন না? গর্ভবতী মহিলা, যারা বাচ্চাকে দুধ খাওয়ান, যাদের খাওয়া নিয়ে সমস্যা ছিল। ডায়াবেটিস রোগীরা করতে পারেন, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া না। খুব দুর্বল মানুষ, বয়স্ক মানুষ। শুরুতে কি হতে পারে? খিদে লাগা, মাথা ব্যথা, দুর্বলতা। এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আপনি যদি শুধু এইটুকু মনে রাখেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে খাওয়ার সংখ্যা কমানো। 6 বার থেকে 3 বার, তারপর 2 বার, তারপর 16 ঘন্টার উপবাস পদ্ধতি। সাধারণ, ব্যালেন্সড, বাড়ির খাবার খাবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন, আর পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে আর নিয়ম মেনে চলবেন। এই ভিডিও যদি আপনার কাজে লাগে, তাহলে ডক্টর ম্যাডাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ এখানেই শেষ করছি। নিজের যত্ন নেবেন। আপনার ডক্টর ম্যাডাম, ডক্টর শ্রেয়সী চ্যাটার্জির পক্ষ থেকে ধন্যবাদ।